আসসালামু আলাইকুম। এই তিন মানিক্যর সন্ধান না পাইলে, এই তিন মানিক্যকে আহ, তিন মানিক্যের বয়ান না শুনলে কিরকম যেন একটু হুসফুস হুসফুস লাগে। মানে যেই কাল পড়েছে এই কালে এই তিন মানিক্য গত 1.5-2 বছর কানটাকে ঝালাপালা করেছে। এখন না থামলে, মানে থেমে গেলে ভালো লাগে না। ওই যে আছে না যে ট্যানারির পারে যাদের জন্মকর্ম, তারা ট্যানারির গন্ধ না পাইলে রাতে ঘুম হয় না। এই অবস্থা আর কি। ট্যানারির বর্জ্য টাইপের কিছু মানুষ বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই গর্জে উঠেছে, এবং সেই গর্জন কিছু না শুনলে মনে হয় কিছু কি হয়েছে, কিছু কি হয়েছে। তিন মানিক্যের এক মানিক্য নাসিরউদ্দিন পাটোয়ারি গত 1 সপ্তাহ কিরকম চুপচাপ হয়ে গেল। একই রকম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, একই রকম নাহিদ ইসলাম, কেন অনেকটাই চুপচাপ। সংসদেও দেখা গেল নাহিদ ইসলাম বসে থাকে, কথা বলে হাসনাত আব্দুল্লাহ। এই তিনজনের বয়ান শুনতে পাচ্ছি না। নাসিরউদ্দিন পাটোয়ারি 1 সপ্তাহ বাদে এসে উদয় হয়েছে। সে ওই এনসিপিতে যোগদান করেছে। ইশাক সাহেব, আপনার মনে আছে তো, পুরান ঢাকায় যুব দলের সেই নেতা, যার চাঁদাবাজির অভিযোগে, আপনার চাঁদাবাজির ভাগবাটোয়ারার রাজ্যে নানান টানাপোড়েনের মধ্যে দিয়ে ওই যে পাথর দিয়ে ছেঁচে একটা ছেলেকে শেষ করে দেওয়া হয়েছিল না, মনে আছে? সেই ঘটনার সময় ইশাক সরকারের নাম এসেছিল। সেই ইশাক সরকার সদল বলে এনসিপিতে জয়েন করেছে। এনসিপি গেলেই এনসিপি হচ্ছে মেশিনারি, ধৌতকরণ মেশিন। দুর্নীতি, সন্ত্রাস, এগুলো ধৌতকরণ মেশিন। বলে না যে ছাত্রলীগ যদি এখন আশ্রয় নেয় তাহলেও সে ভালো হয়ে যাবে, এরকম তো ব্যাপারটা। তো ইশাক সাহেব জয়েন করেছেন, নিশ্চয়ই এবার আর এনসিপি মিছিল করবে না। তারেক রহমানের নামে মিছিল করেছিল না ওই ঘটনার পরে, চাঁদাবাজদের বিরুদ্ধে মিছিল করেছিল, সেটা বোধহয় আর করবে না। তো সেই অনুষ্ঠানে দেখা গেছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে, যদিও আজকে তিনি আর মির্জা আব্বাসকে কসলান নাই। আবিষ্কার হয়েছেন, উদয় হয়েছেন নাহিদ ইসলাম ওই অনুষ্ঠানে। তাকেও আর ওই দেশ উদ্ধারের মহান বাণী দিতে খুব একটা আজকে শোনা যায়নি। উদয় হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও, তিনিও নীতি নৈতিকতার বয়ান অত একটা আর দেন নাই। তো এই তিনজনকে আমি হঠাৎ করে একসাথে গাঁথলাম কেন জানেন? এই গত 1 সপ্তাহ তারা একটু চুপ হয়ে গিয়েছিল। আমি জানি না, গতকালকে ইসলামী ছাত্র শিবিরকে যে ডলা দিয়েছে ছাত্র দল শাহবাগ থানার ভিতরে, এই ডলা কি সিগন্যাল বুঝে গেছে কিনা ওরা? ওই যে দেখলেন না, শাহরিয়ার সাহেব চিৎকার করছে এনসিপি কই, এদিকে পিটাইতেছে জুবাইরে, এনসিপির খবর নাই। এনসিপি দাঁড়াবে ছাত্র দলের সামনে। আমার তো মনে হয় ছাত্র দলের একটা ওয়ার্ড কমিটির সামনে পুরো দস্তুর বাংলাদেশে এনসিপি দাঁড়ানোর লোকবল নাই। যাক, সেই হাপিত্তিসের মধ্যে থেকে আমরা এই তিনজনের দুজনের কিছু আওয়াজ আপনাদেরকে একটু শোনাতে চাই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাহেব এবারে উদয় হওয়ার পরে, এই সপ্তাহান্তে উদয় হওয়ার পরে বলছেন, বর্তমান সরকার ক্রমশই ব্যর্থতার দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। ইলেকশনে অটো পাস করা নাহিদ ইসলাম, তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউশনে ওই যোগদান অনুষ্ঠানে উনি বলছেন যে এনসিপির নেতৃত্বে দেশের সাধারণ মানুষ আবারও তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হবে। নব ফ্রিডম পার্টি এই কথা বলছে, তাদের তাদের অধীনে সারা দেশে নাকি ঐক্যবদ্ধ হবে। কবে তারা বিলীন হয়ে যাবে জামাত ইসলামের মধ্যে, মানুষ তো এটা দেখার অপেক্ষায় আছে। নব যোগদানকারীরাও দেশ ও মানুষের অধিকার রক্ষায় এই রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এই হচ্ছে নাহিদ ইসলামের মূল বাণী। এবং সেই অনুষ্ঠানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা বাণী দিয়েছেন। তার বাণীটা হলো অনেকটা এইরকম। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ক্যাম্পাসগুলোতে আবারও সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতি ফিরে আসার লক্ষণ দেখা যাচ্ছে। আমাদের লড়াই শেষ হয়নি, বরং আরো দীর্ঘ হয়েছে। মেধা ও যোগ্যতার রাজনীতি প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। ইউনূস আমলে সবচেয়ে সুবিধাভোগী মানুষদের মধ্যে একজন, এবং তরুণ প্রজন্মের যে উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছিল, সেই সম্ভাবনাকে গলা টিপে শেষ করে দেওয়ার অন্যতম নায়কদের মধ্যে একজন, তিনি এখন এই হাপিত্তিসের কথা বলছেন। আচ্ছা, ক্যাম্পাসে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন যে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস, দখলদারিত্বের রাজনীতি ফিরে আসার লক্ষণ দেখা যাচ্ছে, যখন ওভারনাইট ছাত্রলীগ হাওয়া হয়ে গেল, ছাত্রদল ক্যাম্পাসে ঢুকতে পারলো না ঠিক মতো, মানে আগের মতন দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে পারলো না, তার মধ্যে দিয়ে ইসলামী ছাত্র শিবির সমস্ত ক্যাম্পাসের দখল নিয়ে নিল মেটিকুলাস ডিজাইনে। মেটিকুলাস ডিজাইনটা কেমন?
ছাত্র রাজনীতি নিষিদ্ধ, অন্য সকল সংগঠনের জন্য নিষিদ্ধ, আবার ইসলামী ছাত্র শিবিরের জন্য সেটা সিদ্ধ। ইসলামী ছাত্র শিবির তার সমস্ত কাজকর্ম চালাচ্ছে, তাদের কাজকর্ম, তাদের কমিটিও কিন্তু আছে, ওই কমিটি শুধু প্রকাশ্য না, এটাও গুপ্ত থাকে। এর বাইরে সমস্ত কাজকর্ম করে তারা, ছাত্রদের হলে হলে রুমে রুমে যায়, তারপর তাদেরকে পানি ফিল্টার সরবরাহ করে, কোরআন শরীফ গিফট করে, এইসব নানান কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ইসলামী ছাত্র শিবির তাদের কর্মকাণ্ড করে। ইসলামী ছাত্র শিবির যদি দখলদারিত্বে থাকে, তাহলে কি সেইটা দখলদারিত্ব না? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা ইউনুস আমলে প্রতিটা ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির যে দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছিল, তখন কেন বলে না যে এই দখলদারিত্ব আগের দখলদারিত্বের মতোই একই রকম মনে হচ্ছে? সেই সময় তারা এই সুর দেয় না। এখন এসে যখন একটু ছাত্রদল নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করেছে, তখন তাদের কাছে এটা পুরনো দখলদারিত্ব, সন্ত্রাস বলে মনে হচ্ছে। বিষয়টা একটু অস্বস্তিকর লাগে না? যে নাকি তাদের প্রিয় দল, তাদের পছন্দের তরিকা, লাইন, ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামী ছাত্র সংগঠন, সেগুলোর যদি নিয়ন্ত্রণ থাকে, তাহলে সেটা অনেক বেশি আরামদায়ক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।